এটি হলো মহাভারতের সবথেকে বড় রহস্য। আপনারা কি কল্পনাও করতে পারেন যে অর্জুন তার নিজের গুরু ভগবান শ্রীকৃষ্ণের উপর বাণ চালিয়েছিলেন? এর আসল রহস্যটি কি ছিল? এই ঘটনাটি সেই সময়ের, যখন অর্জুন তপস্যা করছিলেন। তখন তার দৃষ্টি পড়ে এক অদ্ভুত জীবের উপর। সে জীবটি তৈরি হয়েছিল 9টি সবথেকে শক্তিশালী প্রাণীর মিলিতভাবে। মুরগির মাথা, ময়ূরের গলা, সিংহের কোমর, হাতি, বাঘ ও ঘোড়ার পা, ষাঁড়ের পিঠ, সাপের লেজ, বাহু যা মানুষের হাত, যেটি একটি পদ্ম ধরে আছে। অর্জুন সেই বিচিত্র প্রাণীটিকে এক মায়াবী রাক্ষস মনে করেছিলেন। ভয় ও ক্রোধে তিনি সেই প্রাণীটিকে যখন হত্যা করার জন্য তার নিজের তীর ধনুক তুলে ধরেন এবং বাণ নিক্ষেপ করতে যাবেন, ঠিক সেই সময় এক চমৎকার ঘটনা ঘটে। অর্জুন দেখেন সেই অদ্ভুত প্রাণীর দেহ থেকে একটি হাত এগিয়ে আসে, যেটি একটি পদ্ম ধরেছিল। তিনি তৎক্ষণাৎ অনুভব করেন এটি তো বিষ্ণুর প্রতীক। অর্জুনের অহংকার ও সন্দেহ সেই মুহূর্তেই ভেঙে যায়। নবগুঞ্জার নিজের আসল রূপ ধারণ করেন। তিনি আর কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন যে আমি সৃষ্টিতে সমস্ত রূপের মধ্যে বিরাজিত, যদিও সেই রূপ তোমার কাছে দুর্বোধ্য। ঈশ্বরের রূপ তোমার কল্পনাতীত হতে পারে। এই 9টি রূপ বিশিষ্ট দিব্য স্বরূপটি, যেটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক, আজও সেই স্থানের সাথে জড়িত রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পূজিত হন। এই কারণে এই রহস্যময় চিত্রটি আজও জগন্নাথপুরীর মন্দিরের উত্তর দরজার ওপর তৈরি নীল চক্রের নিচে অঙ্কিত আছে, যা তার সর্বব্যাপী শক্তির প্রতীক। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।